আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশির স্বাতী নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। তুলা রাশির ঘরে আগস্ট মাসে বিশেষ কোনো গ্রহ দেখা যাবে না, তবে তুলা রাশির অধিপতি শুক্র এই মাসে একাদশ থেকে অর্থাৎ সিংহ থেকে কন্যায় অর্থাৎ দ্বাদশে আসবে, নিচস্থ থাকবে। সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের এই শুক্র নিচস্থ হলে নানা রকমের মানসিক দুর্বলতা তৈরি হয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়। তবে যেহেতু আপনাদের স্বাতী নক্ষত্র, এই জন্য রাহুর অবস্থান, পঞ্চমে রাহুর অবস্থান আপনাদেরকে অন্যান্য ক্ষেত্রে বেশ স্ট্রেংথ দেবে। রাহুর জাতক জাতিকারা সাধারণত টেকনিক্যাল বিষয় ভালো করে, মাল্টিটাস্কিং ভালো করে, অর্থাৎ আপনারা এই যে আমি তো কথা বলছি ধীর গতিতে, কিন্তু আপনারা শুনতে পছন্দ করেন আরো বেশি স্পিড নিয়ে কথা বললে। আপনারা ওই রকমই বিভিন্ন বিষয়ে পারদর্শী, নানান কাজকর্ম একসাথে করতে পারেন। সাধারণত এখানে রাহুর নক্ষত্র পরিবর্তন জনিত কারণে, অর্থাৎ রাহুর সাথে রাহু যুক্ত ছিল, রাহুর নক্ষত্রেই ছিল শতবিশাতে, পরবর্তীতে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে চলে যাচ্ছে প্রায় 5 তারিখের পর থেকেই দেখছি। ফলে রাহু এবং মঙ্গল একত্র হলো। আপনারা ইলেকট্রনিক্স সংক্রান্ত বিষয়, কম্পিউটার, আইসিটি এবং আগুন সংক্রান্ত বিষয় যে কোনো কিছুর সাথে হতে পারে, সেটা অস্ত্রও হতে পারে, গোলা বারুদ বা কোনো যন্ত্রাংশ মেরামত, গাড়ি বা ইলেকট্রনিক্স সংক্রান্ত যে কোনো কিছু, এই সমস্ত বিষয়ে আপনাদের উন্নতি। এমনকি এই সংক্রান্ত বিষয়ে কাজ করতে আপনারা আগ্রহ বোধ করবেন। ধরুন বাসাতে টুকিটাকি অনেক কিছুই থাকে, ইলেকট্রনিক্সের জিনিস, যা একটু সমস্যাগ্রস্ত হলো, আপনি মেরামত করলেন, বা সেই বিষয়ে আপনার কোনো আইডিয়া, কিছু না কিছু থাকবে যে আপনি করবেন। এই মাসের 15 তারিখের পর থেকে তুলা রাশির স্বাতী নক্ষত্রের জীবনে বিশেষ উত্থান লক্ষ্য করা যায়। শুরুতেও যে মাসের প্রথম ভাগেই যে কম, বিষয়টি এরকম না, কিন্তু বিশেষ উত্থান এই জন্য বলছি, আপনাদের একাদশপতি একাদশ ঘরে আসবে। রবি একাদশ ঘরে আসবে এবং এখান থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে। আপনার পঞ্চমে যেখানে হচ্ছে রাহু আছে, রবির বিপরীতে গ্রহ শক্তিশালী হয়, তো রাহু হবে তখন বিরাট ভাবে শক্তিশালী। আর এই রাহু তো আপনারই নক্ষত্র অধিপতি। আর এই জন্য এই মাসে আপনার মেধার বিকাশের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আপনি লক্ষ্য করবেন, আপনি যেহেতু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, বুদ্ধি খাটাতে বেশি পছন্দ করেন, এবং যদি এমন কোনো ক্ষেত্র থাকে যেখানে আপনি নিজেই উদ্যোক্তা হয়ে নিজেই কোনো কিছু করার চেষ্টা করছেন, দেখবেন এই সময় আপনি অনেক ভালো করতে পারবেন। আপনি নিজেই অবাক হবেন যে আপনি এত কিছু পারছেন। মূলত এই সময়ে এই একাদশপতির যে প্রভাব, সেটি আপনার উপর পড়বে এবং সকল ক্ষেত্রে আপনি লাভবান হবেন। তবে রাহু যে নক্ষত্রে থাকছে সেটি আমরা একটু দেখে নিই। রাহু থাকবে হচ্ছে মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্র, যা আপনার জন্য অতি মিত্র নক্ষত্র। তার মানে আপনি এই ক্ষেত্রে অনেক অনেক বেশি ক্লোজ মানুষ পাবেন। এখন কথা হচ্ছে এই ঘরটা তো পঞ্চম ঘর সাধারণত আমাদের মানুষের সাথে সম্পর্কটা এমন ভাবে তৈরি করে যা অনেক ক্ষেত্রে সন্দেহ তৈরি করে ফেলে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে যদি আপনার সম্পর্ক হয়, সেটি প্রেমের দিকে রূপ নিতে পারে, এই সম্ভাবনা কিন্তু খুব থাকলো। এদিকে দেখুন শুক্রকে, মানে আপনার রাশির অধিপতি শুক্রকে দ্বাদশে থেকে শনির সাথে যোগাযোগ করতে দেখা যায়, যে শনি হচ্ছে যা পঞ্চমপতি। তার মানে আপনি আপনার জীবনে যে এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা স্পাউস, যেই হোক, যিনি আপনার জীবনের অতীত হয়ে গিয়েছেন, তার সাথে পুনরায় যোগাযোগ করার সম্ভাবনা দেখা যায়। এবং রাহুর পঞ্চমে অবস্থান করা আপনার জীবনে পুনরায় আরো একাধিক
বন্ধুত্ব স্থাপন করতে নির্দেশ দেয়। এখন এই বিষয়টা তো ঘটবে আপনার সাথে, আপনি কতটুকু কি পাবেন কি পাবেন না সেটি নির্ভর করে আপনার লগ্ন কি বলছে তার উপর, কিন্তু রাশি সাপেক্ষে এমন নির্দেশনা পাওয়া যায়। এটি যে শুধুমাত্র রিলেশনশিপ বিষয়ে আহ, ইতিবাচকতা নিয়ে আসছে, বিষয়টা শুধুমাত্র পঞ্চমের সাপেক্ষেই সত্যি না, অন্যান্য ক্ষেত্রেও অনেক কিছুতে ইতিবাচকতা আছে। যেমন আপনার দশম ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকছে, যা ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হিসাবে আছে, যা উদ্যোক্তাদের জন্য এবং যারা সার্ভিসে থাকবে, চাকরি বাকরির ক্ষেত্রে থাকবে, তাদের জন্য খুবই শুভ হয়ে গেল। তার মানে আপনারা যারা বুদ্ধিবৃত্তিক বিষয় নিয়ে থাকছেন, যারা বিবাহিত বা সৎভাবে যারা সামাজিকতা সাপেক্ষে মনে করেন যে আমি অন্য বিপরীত লিঙ্গের মানুষের সাথে বন্ধুত্ব হলে সেটি আমার জন্য নেগেটিভ, তাদের বলবো কর্মক্ষেত্রেও কিন্তু আপনার শ্রম দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ওই যে বলছিলাম, দশমে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ উচ্চতর পর্যায়ে নির্দেশ করছে আপনার কর্মক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করবেন এবং উচ্চতর পর্যায়ে পাবেন, উচ্চতর গ্রেড পাবেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং 15 তারিখের পর থেকে আপনার অর্থনৈতিক অবস্থার বিরাট উন্নতি দেখায়। রবির দশমে অবস্থান আপনাকে সত্যবাদী করে তুলবে। মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে আপনি দেখবেন আহ সত্য সত্যকে প্রতিষ্ঠা করতে আপনি যথেষ্ট শ্রম দিবেন এবং নিজের মধ্যে আহ উচ্চ স্থানীয় ব্যক্তিদের সাথে দেখা করা বা তাদের সাথে কথা বলার যে প্রবণতা সেটি লক্ষ্য করবেন। অর্থাৎ ক্ষমতার প্রতি আগ্রহ বা হচ্ছে অন্যের উপর প্রভাব বিস্তার করার যে মনোবাসনা সেটি থাকছে এবং সেটি ঘটবেও। নবমে মঙ্গলকে দেখি সপ্তমপতি নবমে থাকার কারণে যারা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে চাই তাদের জন্য 5 তারিখের পর থেকে খুবই সৌভাগ্য যোগ রয়েছে। এটি তিনটি বিষয় থেকে স্পষ্ট হয়। যেমন সপ্তমপতি মঙ্গল নবমে, লগ্নপতি বা রাশি অধিপতি শুক্র দ্বাদশে, একাদশপতি একাদশে, এইগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আপনার মধ্যে বিদেশ যাত্রার প্রতি তীব্র আগ্রহ থাকবে, সেখানে গিয়ে আপনি ভালোও করবেন। তার প্রমাণ হচ্ছে দশমের বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান এবং তার সাথে অন্য গ্রহ যুক্ত থাকা, আর সাথে রয়েছে পঞ্চমে রাহু, এবং এই রাহু আবার মঙ্গলেরই নক্ষত্রে। তাহলে এখান থেকে কিন্তু বোঝা গেল। আর সম্পদ আদির বিষয়ে বলবো, সম্পদের ঘরে কেতু বসে আছে স্থিরভাবে, আয় নির্দেশ করে, সে সাথে রবি আসছে একাদশপতি এখানে, অতএব আয়ের মাত্রা আরো বাড়বে, সরকারি আয় বৃদ্ধি পেতে দেখা যায়, ফলে সরকারি চাকরি নিশ্চিত হয় এবং এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই ক্ষেত্রে এখানে বুধকে 25 তারিখের পর থেকে দেখা যাবে। এই বুধ কিন্তু দ্বাদশপতি, অর্থাৎ দ্বাদশপতি এবং নবমপতি হিসেবে কাজ করছে, ফলে সৌভাগ্য লাভ হবে, পিতার কাছ থেকে সম্পদ লাভ, ধর্মীয় পথে, অর্থাৎ আমি যে বিষয়ে কথা বলছি অ্যাস্ট্রোলজি হতে পারে বা কনসালটেন্সি হতে পারে, কনসালটেশন বা হচ্ছে এমন কোনো বিষয় যে বিষয়ে মানুষকে সুপরামর্শ দেওয়ার মাধ্যমে অর্থ রোজগার হতে পারে, সেটি ডাক্তারি পেশাও হতে পারে বা ডিউটির পাশাপাশি অন্য কোনো কিছু করা, শিক্ষকতার পাশাপাশি অনেক সময় স্টুডেন্টদেরকে পড়ানো, এরকম নানান বিষয় থাকছে যে আপনার স্বাভাবিক কাজের পাশাপাশি অন্য কিছু করার মাধ্যমে আয় রোজগার। এদিকে আমরা দ্বিতীয় পতি সম্পদের অধিপতি মঙ্গলের নক্ষত্রে আমরা রাহুকে পেয়েছি এবং একই নক্ষত্রে রাহু মঙ্গল অবস্থান করবে, ফলে দ্বিতীয়ের সাথে পঞ্চমের যে কানেকশন এটি কিন্তু খুবই তীব্র, এবং এই মঙ্গল সপ্তমপতি হওয়ার কারণে ব্যবসা ক্ষেত্রে তীব্রভাবে আয় নির্দেশ করে। তো আপনারা যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবছেন তারা নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করুন, অনেক অর্থ রোজগার করতে পারবেন। এক্ষেত্রে একই সাথে চাকরি ভাগ্য ব্যবসা ভাগ্য উভয়ই খুবই খুবই শুভ রয়েছে। তবে আপনার চাকরি ভাগ্যটা মাত্রাতিরিক্ত শুভ, তবে সেই ক্ষেত্রে স্ট্রাগলের মাত্রাটা একটু বেশি থাকছে, এই বিষয়টা বলবো। তবে সেটিকে মেনে নিতে হবে, কারণ এর এর জন্য আপনি কিন্তু উচ্চতর পর্যায়ে পাচ্ছেন, অর্থাৎ আপনার সম্মান লাভ হচ্ছে এবং আপনার গ্রেড পরিবর্তন হচ্ছে, প্রমোশন হচ্ছে, অতএব এই বিষয়টি মেনে নেওয়াই ভালো। আর এদিকে শুক্রের দ্বাদশস্থ অবস্থান, নিচস্থ অবস্থান,
এটি আপনার মধ্যে ক্ষেত্র বিশেষ মুড সুইং তৈরি করবে, উদাসীনতা তৈরি করবে, কোনো কাজে মন বসাতে পারবেন না, জীবনের প্রতি মাঝে মাঝে আগ্রহ হারিয়ে ফেলবেন। এই বিষয়টিকে নিবারণ করার জন্য মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, লাল রঙের পোশাক ধারণ করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান সাদা ধবধবে পোশাক ব্যবহার করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করতে পারেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে, জমি জমা গৃহ নিয়ে বিরাটভাবে উন্নতি আছে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুবই ভালো করবে। তবে আপনি রিলেশনশিপের যে সুযোগটা পাবেন এটিকে সাবধানে কাজে লাগাবেন, বিপরীত লিঙ্গের মানুষের থেকে সাবধানে থাকবেন এই মাসটা। কারণ হচ্ছে আপনার শ্লীলতাহানি, চরিত্রহানি বা হচ্ছে আপনার উপর কলঙ্ক আরো হতে পারে, এই বিষয়ে একটু সাবধান থাকবেন। এছাড়া সার্বিক বিষয়ে খুবই শুভ রয়েছে, তবে সন্তানরা গেম খেলার প্রতি আসক্তি তৈরি করবে, সন্তানদের একটু সাবধানে রাখবেন। আজকের এই রাশিফল আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভিডিও শেয়ার করবেন, ভিডিওর ভিউ 5000 ক্রস করলে আবারও আপনারা ভিডিও পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।